লন্ডনের দ্য ইকোনমিস্ট পত্রিকা বাংলাদেশ নিয়ে আরেকটি রিপোর্ট প্রকাশ করেছে। অল্প দিনের মধ্যে বাংলাদেশ নিয়ে এটি তাদের দ্বিতীয় রিপোর্ট এবং এটা আসলে প্রমাণ করে যে বাংলাদেশ নতুন করে আন্তর্জাতিক আগ্রহ পাচ্ছে। খুব সম্ভবত লবিস্ট ফার্মগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইকোনমিস্টের সর্বশেষ রিপোর্টে আসলে প্রফেসর ইউনূস সরকারের এক ধরনের মূল্যায়ন করা হয়েছে। গত 11 মাস ধরে সরকারের যে কার্যক্রম তার একটা ছুলছেরা বিশ্লেষণ করা হয়েছে এবং পররাষ্ট্রনীতি, অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষেত্রে সরকারের যে ভূমিকা তার মূল্যায়ন রয়েছে এই রিপোর্টে। শুরুতে প্রফেসর ইউনূসের সরকার কি প্রেক্ষাপটে দায়িত্ব নেয় তার একটা বর্ণনা আছে এবং সরকারের প্রতি মানুষের যে একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল বা আছে সেটার কথা উল্লেখ রয়েছে। প্রশ্ন তোলা হয়েছে যে নতুন যে সূচনার আশা করা হয়েছিল সেটা কি বেঁচতে গেছে। অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের যে কার্যক্রম দৃশ্যত দ্য ইকোনমিস্ট সেটার প্রশংসাই করেছে। তারা যেটা বলেছে যে এডিবির যে মূল্যায়ন বাংলাদেশ নিয়ে সেটাও আসলে এক ধরনের ইতিবাচক দিক এবং রিজার্ভের ক্ষেত্রে বাংলাদেশ একটা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে, রিজার্ভ বাড়ছে। অন্যদিকে ব্যাংকিং খাতে যে একটা অস্থিরতা ছিল বা ঋণের ক্ষেত্রে যে অস্থিরতা ছিল সেটা কমিয়ে আনার চেষ্টা চলছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থা তারা বাংলাদেশের ব্যাপারে একটা ইতিবাচক অবস্থান নিয়েছে এবং বাংলাদেশকে ঋণ ছাড় করছে। মূলত এটা আসলে অর্থনৈতিক অগ্রগতির বা অর্থনীতির যে একটা অস্থিরতা ছিল সেটা যে কাটিয়ে উঠছে তার ইঙ্গিত দেয়। তবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দৃশ্যত প্রফেসর ইউনূস সরকারকে এক ধরনের কাঠগড়ায় তুলেছে দ্য ইকোনমিস্ট। বিশেষ করে চীনের প্রতি প্রফেসর ইউনূস সরকারের ঘনিষ্ঠতা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। আমরা যেটা জানি যে মাস কয়েক আগে প্রফেসর মোহাম্মদ ইউনূস চীন সফরে গেছেন এবং সেখানে কয়েকটি চুক্তি এবং চুক্তি সই হয়েছে, সমঝোতা হয়েছে। দ্য ইকোনমিস্টও সে কথাই বলছে, কিন্তু ইকোনমিস্ট একটা রিপোর্টের বরাতে বলছে যে বাংলাদেশ চীনের কাছ থেকে যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে। সেই যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে J-10C এবং JF-17। আমরা যেটা জানি যে এটা ইকোনমিস্টের রিপোর্টও আছে, সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান চীনের এই যুদ্ধ বিমান ব্যবহার করেছিল এবং চীনে এই যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের বেশ কয়েকটি যুদ্ধ বিমান তারা ভূপতিত করে। বিশেষ করে ফ্রান্সের তৈরি আধুনিক যুদ্ধ বিমান ভূপতিত হওয়ার ঘটনায় বেশ আলোচনা সমালোচনা চলছে সারা দুনিয়াতেই এবং কোনো বিশ্লেষক এটা বলেন যে ভারত পাকিস্তান যে যুদ্ধ সেখানে আসলে পশ্চিমা অস্ত্র এবং চীনের অস্ত্রের এক ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং সেখানে চীনা অস্ত্র যে একটা গুরুত্বপূর্ণ তার একটা প্রমাণ হয়েছে এই যুদ্ধে। এখন বাংলাদেশ আসলে চীন থেকে এই যুদ্ধ বিমান কিনছে কিনা এ ব্যাপারে আমার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই, কিন্তু দ্য ইকোনমিস্টের রিপোর্টে সেটা উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ এই ধরনের যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে। এবং বাংলাদেশ, পাকিস্তান এবং চীন যে একটি সম্মেলনে অংশ নিল সম্প্রতি সেটার উল্লেখ করা হয়েছে এবং যেটা বলা হয়েছে যে চীনের সঙ্গে এই ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এমনিতে আমরা জানি যে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় অংশীদার। যদিও আমরা আসলে কয়েকদিন আগেই দেখেছি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রফেসর মোহাম্মদ ইউনূস দীর্ঘ আলাপ করেছেন এবং বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা খুব সম্ভবত আজই আবার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন। তো এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের এখন পর্যন্ত কোনো ইঙ্গিত দেয় না এবং আমরা যেটা দেখি যে ঢাকায় নিযুক্ত যে মার্কিন রাষ্ট্রদূত তিনি গতকালও বলেছেন যে প্রফেসর ইউনূস সরকারের যে কার্যক্রম তার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। এখন আরেকটা বিষয় আমরা যদি আসি ইকোনমিস্টের যেটা দৃশ্যত বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বাংলাদেশেরই সমালোচনা করেছে। তারা যেটা বলেছে যে প্রতিবেশী এর সঙ্গে তো বাংলাদেশ বিবাদে জড়াতে পারে না এবং ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়েছে সেটার উল্লেখ রয়েছে। এমন রিপোর্টটা পড়ে এমন মনে হয় যে বাংলাদেশই যেন ভারতের সঙ্গে সংকট তৈরি করেছে, কিন্তু আমরা যেটা জানি যে 5ই আগস্টের পর ভারতই বাংলাদেশের সঙ্গে সব ধরনের সংকট তৈরি করছে এবং বাংলাদেশ আসলে টুকটাক কিছু জবাব দেওয়ার চেষ্টা করছে। এবং দৃশ্য তো খুবই পরিষ্কার যে শেখ হাসিনার পতনকে দিল্লি তার নিজের পতন হিসেবেই নিয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া যে ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা বিশ্বাস করে নানা রকম বিবৃতি দিয়েছে তা খুবই স্পষ্ট। এবং বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা অনেকটাই তারা বন্ধ করে দিয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে একের পর এক বাংলাদেশকে বিপাকে ফেলার চেষ্টা করছে ভারত। কিন্তু ইকোনমিস্টের রিপোর্ট পড়ে এটা মনে হবে যে ভারত এখানে কোনো রকম দায় নেই, একমাত্র বাংলাদেশই যেন ভারতের সঙ্গে সংকট তৈরি করছে। দ্য ইকোনমিস্টের মতো পত্রিকাও যখন এইসব ক্ষেত্রে নিরপেক্ষভাবে কোনো কিছু বিশ্লেষণে ব্যর্থ হয় সেটা আসলে খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক।